প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বলবো হজরত ইদ্রিস আলাইহাসসালাম ও ফেরেশতা হজরত আজরাইল আলাইহাসসালামের বন্ধুত্ব সম্পর্কে এবং তাহার সশরীরে জান্নাতে গমনের ঘটনাটি। হজরত ইদ্রিস আলাইহাসসালাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করো, কেননা তিনি ছিলেন সত্য নবী। আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছিলাম। হজরত ইদ্রিস আর জীবনে বহু মোজেজা রয়েছে। তার একটি প্রধান মোজেজা হল তার প্রতিটি ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হতো। তার অধিক ইবাদত বন্দেগীতে আনন্দিত হয়ে বিভিন্ন সময়ে ফেরেশতারা তাকে আকাশ ভ্রমণে নিয়ে যেতেন। এ সম্পর্কে তার জীবনের সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা হল, একদিন তিনি কাজকর্ম হতে অবসর হয়ে বসে আছেন, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় ফেরেশতা আজরাইল আলাইহাসসালাম এক সাধারণ মানুষের আকৃতি ধারণ করে তার সম্মুখে এসে হাজির হলে তাকে তিনি জনৈক বিদেশি মুসাফির ভেবে যথোচিত অভ্যর্থনা জ্ঞাপন করেন। হজরত ইদ্রিস আলাইহাসসালাম সর্বদা সিয়াম সাধনায় রত থাকতেন এবং প্রত্যহ সন্ধ্যার পূর্বে তার ইফতারের জন্য জান্নাত থেকে খাবার আসত। তিনি সে খাবার দিয়ে ইফতার করতেন। ইফতারের পর যা উদ্বৃত্ত থাকত তা পুনরায় জান্নাতে ফিরে যেত। সেদিনও জান্নাত হতে খাবার এসেছিল। তিনি তা দিয়ে যথারীতি ইফতার করে মেহমানকেও তা খেতে দিলেন, কিন্তু মুসাফিররূপী ফেরেশতা আজরাইল আলাইহাসসালাম খানা না খেয়ে সারা রাত ইবাদতে কাটিয়ে দিলেন। মেহমানের এহেন আচার-আচরণে হজরত ইদ্রিস আলাইহাসসালাম বিস্ময় বোধ করলেন। পরদিন প্রত্যুষে হজরত ইদ্রিস আলাইহাসসালাম মুসাফিররূপী আজরাইলকে বলেন, হে মুসাফির, চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহ তাআলার কুদরতসমূহ অবলোকন করে আসি। মুসাফির তাতে সম্মত হলে দুজনে একত্রে ভ্রমণে বের হয়ে কিছুদূর গমনের পর হঠাৎ মুসাফির বলেন, চলুন ওই ক্ষেত হতে কিছু ফল তুলে দুজনে আহার করি। হজরত ইদ্রিস আলাইহাসসালাম তাতে বেশ আশ্চর্য ও খুব মিশ্রিত কণ্ঠে বলেন, আপনি তো ভারী আজীব মানুষ। রাতে হালাল খানা খেলেন না, অথচ এখন অপরের ক্ষেতের ফল তুলে খেতে চাচ্ছেন। অন্যের ফল না বলে গ্রহণ করা আমাদের জন্য যে সম্পূর্ণ নিষিদ্ধ। মুসাফির তার কথার কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। কিছুদূর সামনে অগ্রসর হওয়ার পর এক স্থানে কতগুলো বকরি চড়তে দেখে মুসাফির হজরত ইদ্রিস আলাইহাসসালামকে বললেন, চলুন ওখান থেকে একটা বকরি এনে আমরা জবেহ করি, তা বেশ মজা করে খাওয়া যাবে। হজরত ইদ্রিস আলাইহাসসালাম বললেন, অপরের বকরি জবেহ করে খাওয়া পাপের কাজ তাকে আপনার জানা নেই? এভাবে মুসাফির ৩ দিন পর্যন্ত হজরত ইদ্রিস আলাইহাসসালামের সাহচর্যে থাকেন। তার আচারাচরণ লক্ষ্য করে হজরত ইদ্রিস আলাইহাসসালামের মনে সন্দেহ হল যে এই ব্যক্তি নিশ্চয় মানুষ নয়। কাজী তিনি আগন্তুককে বলেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন। মেহমান বলেন, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা। আমার নাম মালাকুল মৌত আজরাইল। হজরত ইদ্রিস আলাইহাসসালাম আজরাইল আলাইহাসসালামের পরিচয় অবগত হয়ে বলেন, আপনি কি দুনিয়ায় যাবতীয় প্রাণীর জান কবজ করে থাকেন? আজরাইল আলাইহাসসালাম বলেন, হ্যাঁ। ইদ্রিস আলাইহাসসালাম বললেন, আপনি আমারও জান কবজ করতে এসেছেন? আজরাইল আলাইহাসসালাম বলেন, না, আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত ইচ্ছা যে আপনি আমার এই প্রস্তাবে রাজি হবেন। হজরত ইদ্রিস আলাইহাসসালাম বলেন, আমি আপনার সাথে এই শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে পারি যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান। যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান, তবে আমি অনেকটাই উপকৃত হতাম, কেননা তাতে আমি মৃত্যুর ভয়ে অধিক পরিমাণে আল্লাহর ইবাদতে রত থাকতে পারতাম। আজরাইল আলাইহাসসালাম বলেন, আল্লাহর বিনা অনুমতিতে আমি তা করতে পারি না, কারণ এখনও আপনার মৃত্যুর সময় আসেনি। হজরত ইদ্রিস আলাইহাসসালাম বললেন, আপনি আল্লাহর নিকট থেকে অনুমতি গ্রহণ করুন। আজরাইল আলাইহাসসালাম তখন আল্লাহর দরবারে অনুমতি প্রার্থনা করলে আল্লাহ পাক তাকে অনুমতি প্রদান করেন। অনুমতি লাভের পর তিনি হজরত ইদ্রিস আলাইহাসসালামের জান কবজ করেন। তারপরেই আজরাইল আলাইহাসসালাম তাকে পুনরায় জীবিত করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করে হজরত ইদ্রিস আলাইহাসসালামকে পুনরায় জীবিত করেন। অতপর ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহাসসালাম তাকে জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস আলাইহাসসালাম,
বলুন তো জান কবজের অবস্থাটা আপনার কাছে কেমন মনে হয়েছিল? জবাবে হজরত ইদ্রিস আলাইহাসসালাম বললেন, ভাই আজরাইল, কোনো জীবিত প্রাণীর দেহের চামড়া মাথা থেকে পা পর্যন্ত টেনে ছাড়ালে প্রাণীটির যেমন কষ্ট হয়, আমার তদ্রূপ কষ্ট অনুভূত হয়েছিল। ফেরেশতা হজরত আজরাইল আলাইহাসসালাম বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি, আপনার জান কবজের ন্যায় এত সহজে কারো জান কবজ করিনি। আপনার যাতে অল্প কষ্ট হয়, আমি সেদিকে খুবই লক্ষ্য রেখেছিলাম। অতপর হজরত ইদ্রিস আলাইহাসসালাম হজরত আজরাইল আলাইহাসসালামকে বলেন, ভাই আজরাইল, আমার মনে জাহান্নাম দেখবার খুবই আগ্রহ জেগেছে। যদি আপনি আমাকে জাহান্নাম দেখাতেন, তবে আমি জাহান্নামের ভয়ে ইবাদত বন্দিগিতে আরও বেশি মনোযোগী হতে পারতাম। তার প্রস্তাব আল্লাহ কবুল করলে আজরাইল আলাইহাসসালাম জাহান্নামের দরজা পর্যন্ত তাকে নিয়ে যান। তিনি জাহান্নাম দেখে বলেন, ভাই আজরাইল, আমার মনে জান্নাত দেখারও আগ্রহ জেগেছে। যদি আপনি আমার এ আকাঙ্ক্ষা পূর্ণ করতেন, তবে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম। আজরাইল আলাইহাসসালাম বলেন, যদি আপনি আমার নিকট ওয়াদা দেন যে জান্নাত দেখার পর পুনরায় আমার নিকট ফিরে আসবেন, তবে আপনাকে জান্নাত দেখাতে পারি। হজরত ইদ্রিস আলাইহাসসালাম তাতে সম্মত হলে আজরাইল আলাইহাসসালাম তাকে জান্নাতের দরজায় পৌঁছে দেন। তিনি জান্নাতের দরজায় নিজের জুতা খুলে রেখে তার ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘুরে ফিরে দেখে তারপর ফিরে এসে নিজের ওয়াদা রক্ষা করেন। কিন্তু আবার পরক্ষণেই জুতা পয়ে দিয়ে এক দৌড়ে বেহেশতের ভিতরে ঢুকে পড়েন। আজরাইল আলাইহাসসালাম তাকে ডেকে বলেন, ভাই ইদ্রিস, আপনি আবার জান্নাতে প্রবেশ করলেন কেন? তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আমার অন্যান্য কাজে রত হব। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছিলাম। হজরত ইদ্রিস আলাইহাসসালাম বলেন, পরাক্রমশালী আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যু যন্ত্রণার স্বাদ আস্বাদন করবে, আমি তা করেছি। আল্লাহ তাআলা আরও বলেন, তোমাদের মাঝে এমন কেউ নেই যে সেখানে পৌঁছবে না, অর্থাৎ জাহান্নামে পৌঁছবে না। আমি তথায়ও গিয়েছি। মহাসম্মানিত পরাক্রমশীল আল্লাহ তাআলা আরও বলেন, তাদেরকে সেখানে কোনো কষ্ট স্পর্শ করবে না এবং সেখান থেকে তাদেরকে বেরও করা হবে না। অর্থাৎ যে জান্নাতে যাবে সে আর বের হবে না। ভাই আজরাইল, আমি তো এ জান্নাত থেকে আর বের হব না। আজরাইল ও ইদ্রিস আলাইহাসসালামের মধ্যকার উল্লেখিত সব কথোপকথনের পর আল্লাহ পাক আজরাইল আলাইহাসসালামকে লক্ষ্য করে বললেন, আজরাইল, তুমি ইদ্রিসকে রেখে চলে যাও, এটাই তার তকদিরের লিখন। এবার আজরাইল আলাইহাসসালাম বলেন, শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য সব নবী আদের উপর জান্নাত হারাম। আল্লাহ তাআলা বলেন, হে আজরাইল, আমি জান্নাতের ব্যাপারে কার্পণ্য করি না, তবে সর্বপ্রথম মোহাম্মদ এবং তার উম্মত জান্নাতে প্রবেশ করবেন। অনেক তাফসিরবিদ হজরত ইদ্রিস আলাইহাসসালামের জান্নাতে অবস্থানের কথা স্বীকার করেন। তাদের মত হল, আল্লাহ তাআলা হজরত ইদ্রিস আলাইহাসসালামকে সশরীরে আসমানে তুলে নিয়ে গেছেন। কোরআনের উক্তি এ অর্থেরই দিক নির্দেশনা দেয়, কেননা তার অধিকতর উচ্চ মর্যাদার প্রমাণ আল্লাহ তাআলার কর্তৃক তাকে আসমানে তুলে নেয়া। হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহু ও মুজাহিদ রহমতুল্লাহের বর্ণনায় আছে, হজরত ইদ্রিস আলাইহাসসালামকে আসমানে তুলে নেয়া হয়েছে, যেমন তুলে নেয়া হয়েছে হজরত ঈসা আলাইহাসসালামকেও। হজরত ইদ্রিস আলাইহাসসালাম আসমানে জীবিত রয়েছেন এবং মিরাজের রাতে চতুর্থ আসমানে তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে। তাফসিরবিদ ইবনে জারিদ তাবারি রহমতুল্লাহ হেলাল বিন ইয়াসাফের সূত্রে উল্লেখ করেন, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু হজরত কাব আহবার রহমতুল্লাহকে জিজ্ঞেস করেন, হজরত ইদ্রিস আলাইহাসসালাম সম্পর্কে কোরআনের আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে? জবাবে হজরত কাব আহবার রহমতুল্লাহ বলেন, আল্লাহ তাআলা একদা ওহী নাজিল করেন, হে ইদ্রিস, সমগ্র পৃথিবীর মানুষ প্রতিদিন যে পরিমাণ নেক আমল করে, আমি প্রতিদিন তোমাকে সে পরিমাণ সোয়াব দান করি। এই ওহী নাজিল হওয়ার পর তার অন্তরে সোয়াব বৃদ্ধি ও দীর্ঘজীবন লাভের আকাঙ্ক্ষা জাগে। এই ওহীর উল্লেখ করে এক ফেরেশতাকে তিনি নিজের আকাঙ্ক্ষার কথা বলেন। তিনি আজরাইল আলাইহাসসালামের সাথে এ সম্পর্কে কথা বলার ইচ্ছা ব্যক্ত করেন, যাতে তিনি দীর্ঘ আয়ু লাভ করেন এবং এটা যেন তার সোয়াব আধিক্যের কারণ হয়। যে ফেরেশতার কাছে ইদ্রিস দীর্ঘায়ু সোয়াবাধিক্য লাভের ইচ্ছা প্রকাশ করেন, সে ফেরেশতা তাকে আজরাইল আলাইহাসসালামের সাথে সাক্ষাৎ করাতে মনস্থ করেন। তদানুসারে
একদিন আলোচ্য ফেরেশতা তাকে ডানায় দোষিয়ে ঊর্ধ্বমুখে উড়ে চলেন। ইদ্রিসকে নিয়ে সেই ফেরেশতা যখন চতুর্থ আসমান অতিক্রম করছিলেন, তখন হজরত আজরাইল আলাইহাসসালামের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি পৃথিবী অভিমুখে আসছিলেন। এ সাক্ষাতে হজরত ইদ্রিস আলাইহাসসালামের মনোবাসনার কথা প্রকাশ করেন হজরত আজরাইল আলাইহাসসালামের নিকট। হজরত আজরাইল আলাইহাসসালাম জিজ্ঞেস করলেন, তিনি কোথায়? জবাবে উক্ত ফেরেশতা বললেন, তিনি আমার ডানায় উপবিষ্ট রয়েছেন। আজরাইল আলাইহাসসালাম বলেন, আল্লাহর নির্দেশ হয়েছে আমি যেন চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহাসসালামের জীবন হরণ করি। এই নির্দেশ পেয়ে আমি আশ্চর্য বোধ করি। এ কি করে হয়? আমি আসমানে আর তিনি রয়েছেন পৃথিবীতে। কিভাবে আমি চতুর্থ আসমানে তার জীবন হরণ করব? এ কথা বলেই আজরাইল আলাইহাসসালাম তার জীবন হরণ করেন। উল্লিখিত বর্ণনা থেকে সুস্পষ্ট প্রতীয়মান হয় যে হজরত ইদ্রিস আলাইহিসসালামকে আসমানে তুলে নেওয়া হয়েছে এবং তিনি সেখানেই রয়েছেন। প্রিয় বন্ধুগণ, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করে আমার পাশে থাকুন।